আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর, টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা সাফফাতের 103 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, অতঃপর তারা উভয়ে যখন আত্মসমর্পণ করল এবং সে তাকে কাত করে শুইয়ে দিল। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন নতুন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পারবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা, ফা মানে অতঃপর, দেন, এই যে ফা, ফা সাওলা কালবি, কমন 7টি ওয়ার্ড, যে এমন কোনো আয়াত নেই যে যেখানে আসে নেই। ফা আসছে, এখানে দেখেন ফা, তারপর দেখেন এখানে ওয়া এবং অ্যান্ড, এই যে ওয়াও চলে আসছে, ঠিক আছে। লি বা আল, এটা হলে গিয়ে আল চলে আসছে, লি শিওর বা জন্য, এই অর্থে। যাই হোক, চলুন। ফালাম্মা অতঃপর যখন, আসলামা, আসলামা সে আত্মসমর্পণ করলো। আর এখানে যেহেতু একটা হামজা যোগ হয়ে গেছে আলিফ, তারা দ্বিবচন হলো, তারা উভয়ে আত্মসমর্পণ করলো। অর্থাৎ প্রিয় মোহতারাম, আপনার মনে আছে যে গত ক্লাসে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বলছিলেন যে বাবা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করি, এতে তোমার কি অভিমত? ইসমাইল আলাইহিস সালাম বলছিলেন যে ক্বালা ইয়া আবাতি ইফআল তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যেই পাবেন। এই দুজন যখন মোটামুটিভাবে সিদ্ধান্ত নিল যে তারা এখন পিতা ছেলেকে জবে করবে আর ছেলে জবে হওয়ার জন্য রেডি, এটা হলো আত্মসমর্পণ করা। দুজনে হ্যাভ সাবমিটেড। ওয়া তাল্লাহু, তাল্লাহ মানে শুয়ে দিল, যেই কথা ভাই সেই কাজ। এবার পিতা তার সন্তানকে জবে করার জন্য শোয়াই দিলেন। আল্লাহ এতটুকুই শুধু আমাদের কোরআনকে জানিয়ে দিয়েছেন কিভাবে শোয়ালেন, চোখ বেঁধে, বা যে অনেক ঘটনা চলে আসছে বিভিন্ন রেয়াজে। তো আল্লাহ বলছেন যে শুয়ে দিলেন কি, লিল জাবিন, কাত করে, আপন হিজ ফরহেড। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, এই হৃদয় বিদারক সিনারি আল্লাহ আর ডিটেল বর্ণনা করেননি কোরআনে, খালি এতটুকুই যে পিতা পুত্র উভয়ই আত্মসমর্পণ করলো। তারা পিতা জবে করার জন্য আর পুত্র জবে হওয়ার জন্য উভয় আত্মসমর্পণ করলো, এবং পরবর্তীতে ছেলেকে শুইয়ে দিল জবে করার জন্য। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে দুটি ফেল বা ভার্ব আছে, দেখুন। এগুলো আমরা দ্বিতীয় পার্টে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা থাকবেন শেষ পর্যন্ত। জি। এরপর আল্লাহ বললেন, তখন আমি তাকে আহ্বান করে বা ডেকে বললাম, হে ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। শব্দে শব্দে দেখুন,
ওয়া, ওয়া মানে আর বা তখন বা অ্যান্ড, ওয়া। নাদা, নাদা মানে ডেকে বলা। তো নাদাই না, আমরা ডেকে বললাম। নাদাই তু, আমি ডেকে বললাম। নাদাই তা, তুমি। নাদা, সে। নাদাই না, আমরা। নাদাই তুম, তোমরা। তো ওয়া নাদাই না, আমরা ডেকে বললাম। উই কল্ড আউট হু মানে তার বা তাকে। হুটা তাকে হলো কেন? এখানে ভার্বের সাথে আসে, এদের তার না হয়ে তাকে হয়ে গেছে। তখন আমি তাকে ডেকে বললাম, অর্থাৎ ইব্রাহিমকে ডেকে বললাম, আন যে ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, কি করতেছ? আল্লাহু আকবার, কি করতেছ? তোমাকে স্বপ্নে দেখালাম ছেলেকে জবাই করার জন্য, আর তুমি রেডি হয়ে গেলা। ইয়া আল্লাহ, প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মান্তিক দৃশ্য আর ডিটেলস আমাদের কাছে বর্ণনা করলেন না কোরআনে। আল্লাহ সহ্য করতে পারেনি যে তার এমন বান্দা এবং একনিষ্ঠ বান্দা ইব্রাহিম আলাইহিস সালামের সকল পরীক্ষায় পাশ করেছেন। আসুন আমরাও সেই আল্লাহর একান্ত বান্দা হয়ে যাই এই কোরআন বোঝার মাধ্যমে এবং তা আমলের মাধ্যমে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে কি বললেন ইব্রাহিমকে? তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি। শব্দে শব্দে দেখুন। কদ, কদ মানে নিশ্চয়ই। সদ্দাক্তা, সদ্দাকা মানে সত্যে পরিণত করা, সত্যে পরিণত করা। সদ্দাকা, সদ্দাকা সে সত্যে পরিণত করেছে। সদ্দাক্তু আমি করেছি। সদ্দাক্তা তুমি। সদ্দাক না আমরা। এখানে সদ্দাক্তা তা মানে তুমি। তুমি যে সত্যকে পরিণত করেছো, তুমি সত্যে পরিণত করেছো। কি স্বপ্ন? রুইয়া অর্থাৎ স্বপ্ন, দ্য ভিশন। তোমাকে একটা স্বপ্ন দেখালাম রাতে, আর সেই রাতের স্বপ্নকে তুমি একদম বাস্তবে রূপ দিচ্ছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কি করলে ইব্রাহিম? ইব্রাহিম সালামকে আল্লাহ এভাবেই ডেকে বললেন। আল্লাহ এভাবে বললেন যে ইন্না নিশ্চয়ই আমরা বা আমি, কাযালিকা আরে এভাবেই, নাজঝি যাঝা মানে পুরস্কার, রিওয়ার্ড। নাজঝি পুরস্কার দেই। আজঝি আমি দেই, তাজঝি তুমি দাও, ইয়াজ্জি সে দেয়, আর নাজঝি আমরা দেই। হ্যাঁ না আমরা কাদেরকে? আল মুহসিনিন সৎকর্মশীল, দ্য গুড ডুয়ার্স। যারা গুড ডুয়ার্স, যারা ভালো কাজ করবে তাদেরকে আমি এভাবে পুরস্কৃত করি। আল্লাহ কি পুরস্কৃত করছে সেটা পরবর্তী আয়াতে আসতেছে। প্রিয় মোহতারাম, আসুন আমরা এই ধারাবাহিক কোরআন ক্লাসে আমরা বসি, শুনি। পিছনে এসে অতি অনেক ঘটনা আল্লাহ বারবার নিয়ে এসছেন আমাদের সামনে, যাতে করে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, আমাদের গ্রামার পার্টে কয়েকটা ফেল বা ভার পেয়েছি। এর রূপান্তর একটু দেখুন। ক্রিয়ার 4 নম্বর ফর্মে পাই আমরা আংসালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে। তাহলে আসলামা সে আত্মসমর্পণ করেছে, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে। আসলামা শুধু জবর থাকলে থার্ড পারসন সিঙ্গুলার হতো, যে কোনো এখানে আসলামু মানে তারা, প্লুরাল। তাহলে এখানে আসলামা একটা হামজা আছে, মানে এখানে দ্বিবচন। এই দুইটার মাঝখানে আর একটা আপনার আরবিতে নিয়ম আছে, দ্বিবচন আছে, অর্থাৎ উভয় পিতা এবং পুত্র। ক্লিয়ার? এই হামজাটার কারণে এই জবর এবং উয়ের মাঝামাঝি হলো গিয়া আ, তারা উভয় আত্মসমর্পণ করলো। আশা করি বুঝতে পেরেছি। আসলামা তারা উভয়, আমি করেছি আসলাম তু, তুমি আসলাম তা, সে আমরা আসলাম না, আর তোমরা আসলাম তুম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মুদ্রাম, ক্রিয়ার
3 নম্বর ফর্মে পাই আমরা, ক্রিয়ার 3 নম্বর ফর্মে, তা হলো নাদা, মানে সে ডেকেছে, ইউনাদি সে ডাকে বা ডাকবে। নাদা সে ডেকেছে, আর নাদু তারা ডেকেছে, নাদাইতু আমি, নাদাইতা তুমি, নাদাই না আমরা ডেকে বললাম। এই যে নাদাই না আমরা তাকে ডেকে বললাম। আর আল্লাহর ব্যাপারে তো আপনারা জানেন স্বতন্ত্র, আল্লাহ, আমি এবং আমরা, আল্লাহর ব্যাপারে দুইটাই রাইট, আশা করি বুঝতে পেরেছেন। আর হু মানে তার, এখানে হলো তাকে, কারণ ভার্বের সাথে যখনই এই হু বা হুমটা আসে তখন তার বা তাদেরকে হয়ে যায়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। পসেসিভ প্রোনাউন। জি। এরপর দেখুন প্রিয় মোতাম, ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাই আমরা কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে। তাহলে এখানে সদ্দাকা, সদ্দাকা সে সত্যে পরিণত করেছে, ইউ সদ্দিকু সে সত্যে পরিণত করে বা করবে। এখানে সদ্দাক্তা, তাহলে এখানে অতীতকালে চলে যাই। সদ্দাকা সে করেছে, সদ্দাকু তারা করেছে, সদ্দাকতু আমি করেছি, সদ্দাক্তা তুমি করেছো, সদ্দাক্তা তুমি সত্যে পরিণত করেছো কি, রুইয়া স্বপ্নকে। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় মোহতারাম, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে হেফাজতে সুস্থ রাখুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোহতারাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।